আজকে রান্না করলাম খুবই মজাদার কোয়েল পাখির মাংস। এটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে 4টি কোয়েল পাখি কেটে নিয়েছি। পিসগুলো আমি বেশি ছোট করিনি। এবার মশলা মাখার পালা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়াও অ্যাড করলাম। এখন ভালোভাবে আবার মেখে নিব যাতে প্রতিটা পিসের গায়ে মশলা লেগে যায়। এভাবে মাখিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। এরই মধ্যে আমি বাকি মশলাগুলো কষিয়ে নিব। প্রথমে হালকা গরম তেলে আস্ত মশলাগুলো দিয়ে দিব। 2টো তেজপাতা কেটে দিয়েছি, 5টা এলাচ দিলাম, 7-8টা গোলমরিচ, 6 পিস দারুচিনি, 7-8টা লং দিয়ে মশলাগুলো ভেজে নিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ রাঁধুনি মাংসের মশলা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো পেস্ট, হাফ চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা পাখির মাংসগুলো। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিব। পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দেই নেই, তা না হলে পেঁয়াজে পানি ছেড়ে দিত এবং পাখির গায়ের যে গন্ধ তা থেকে যেত। এখন আমি ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এই মশলার মাঝে আমি ভালোভাবে মাংসগুলো ভেজে নেব মশলা সহ। এখানে আমি কোনো পানি দেব না। আর এভাবেই 20 মিনিট ধরে হালকা আছে পাখির মাংসগুলো ভাজা ভাজা করে নিলাম। অলরেডি 35 মিনিটের মতো হয়ে গেল আর এই ভাজার মধ্যে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি এড করব। আমি যে বাটির মধ্যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম ওই বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা কম দিয়েছি কারণ মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন কোয়েল পাখির মাংসের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ। গরম গরম ভাতের সাথে কোয়েল পাখির মাংস ভুনা অনেক মজা। প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপি দেখে আপনারাও রান্না করে দেখুন, ইনশাআল্লাহ স্বাদে কোনো অংশে কম হবে না। রান্না করার পর খেয়ে জানাবেন কেমন হয়েছে। আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল। এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।